ময়নাগুড়ির কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের। আরও 17 জনের নামে অভিযোগ দায়ের। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডোয়ালের দপ্তরে এসে মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী স্বপ্না রায়। এই নিয়ে 2 দফায় মোট 28 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলো। যদিও ঘটনার পর প্রথম দফায় 11 জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ বলে জানা যায়। ফের নতুন করে অভিযোগ দায়ের হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে পুলিশ ও শাসক দল। মঙ্গলবার অভিযোগ জানানোর পর জলপাইগুড়ি জেলা কংগ্রেস দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায়। অপরদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অমিতাভ চক্রবর্তী জানান, এই ঘটনায় প্রথমে একটি অভিযোগ থানায় জমা পড়ে। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে ঘটনার কয়েকদিনের মধ্যেই 11 জনকে গ্রেপ্তার করেন। ঘটনায় শোনা যাচ্ছে নতুন করে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তবে এ ধরনের ঘটনা নিন্দনীয়। আমরাও চাই পুলিশ প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। কিন্তু এর মধ্যে অনেকেরই নাম রয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত নয়। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই খাদ্য শান্তির ব্যাপার ছিল না? সেগুলা করবার পর আপনি কোথায় আসলেন? জলপাইগুড়ি। কোথায়? জলপাইগুড়ি কোথায় আসছেন? জলপাইগুড়ি এসপির কাছে। এসপির কাছে? একটু জোরে বলেন, জোরে বলেন। এসপির কাছে। এসপির কাছে আসলেন। তো এসপি সাহেবের সাথে দেখা করে আপনি কি বললেন? এসপি সাহেবের সাথে দেখা করে বললাম, স্যার আমাকে একটু আমাকে দেখবেন। আমার স্বামী তো চলে গেল, আমার স্বামী তো ওরা মেরেই ফেললো। আমার তো বাঁচতে হবে, আমাকে তো ভালোভাবে থাকতে হবে 2টো বাচ্চা নিয়ে। এসপি বললো, ঠিক আছে, আমি দেখতেছি, চেষ্টা করতেছি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, তোমার যা যা করতে হয় আমি তা তা করবো। তোমার বাচ্চা দুটোকে নিয়ে তুমি তোমার জায়গায় থাকো, তোমার জায়গা তুমি ছাড়ো না। এসপি অনেক কথা আশ্বাস আমাকে দিল, আমাকে একটা কাজও দিবে সে কথাও বললো। এসপি বললো, তোমার তো 11 জনের নামে কমপ্লেন করেছো, 11 জনকে তোমার অ্যারেস্ট করছি, কিন্তু তুমি আবার কমপ্লেন করছো। আমি কমপ্লেন করছি কারণ 11 জন তখন আমার মাথা ঠিক ছিল না। আমি 11 জনের নাম ঠিক মতো বলছি, কিন্তু আরও অনেক বাকি ছিল, সেই নামগুলো আজকে আবার নতুন করে লিখিত দিলাম। তো বললাম আজকে তুমি নতুন করে আবার যাদের নামে দিলা, মানে এটা কি মোটামুটি ফাইনাল যে এই তাহলে আরো এই কজনই ছিল? হ্যাঁ, এতগুলো 11 জনের উপরে আরও তার থেকে বেশি ছিল, কিন্তু আজকে আমরা যে লিখিতটা দিলাম, এই লিখিতটা দিয়ে আমার অনেকটা আর কি মনটা শান্তি হলো। আমি এসপির সাথে দেখা করে এসপি আমাকে বললো যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, তোমাকে পুলিশ প্রশাসন যা সহযোগিতা করছে আমি তার থেকে বেশি করবো, কিন্তু তুমি নিশ্চিন্তে তোমার জায়গার মতো তুমি থাকো। এখন সেটাও বললো যে তুমি এখন কোথায় থাকবে কোথায় থাকবে না সঠিকটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি বারবার ভয় পাচ্ছি আমার ওই জায়গায় আমি এখন কেমন করে থাকবো। আমার 2টো বাচ্চা দুটোকে আমি ভীষণ ভয় পাচ্ছি। একদিকে আপনার 11 জন যার নামে প্রথমে আপনি অভিযোগ করছিলেন, সেই 11 জন তো গ্রেপ্তার হয়েছে। এখন নতুন করে আরো 17 জনের নামে অভিযোগ করলেন। তো তারপর কি মনে হচ্ছে, আপনি কি ওই জায়গায় মানে থাকতে পারবেন? পুলিশ আপনাকে সেই আশ্বাসটা দিল? আশ্বাস দিল, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার বাচ্চা দুটোকে নিয়ে। আমি যদিও থাকতে চাচ্ছি, আমার বাচ্চা দুটো থাকতে চাচ্ছে না। আচ্ছা, কারণ আমার বাচ্চা দুটো সবসময় ওর বাবার কথাই ভাবতেছি। আমিও ভাবতেছি এটা তো আমার ভুলে যাওয়ার কথা না, সবসময় আমার চোখে ভাসতেছে। পুলিশের এই যে কাজকর্ম, এতে কি আপনি আশ্বস্ত না অন্য কিছু যাবেন? আশ্বাস তো আছে, কিন্তু আমি আবার চাই যে আমি যে আসামির নামে আজকে কেস করলাম ওই আসামিগুলো আবার শাস্তি হোক। আমি চাই ওদের ফাঁসি হোক। আমার স্বামী যখন ওরা মেরে ফেলছে, আমি চাই ওদের ফাঁসি হোক, আবার জেলে ওরা ঢুকে যায়। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন যে ময়নাগুড়ির হঠাৎ কলোনি অর্থাৎ দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় আমাদের দলের কর্মী মানিক রায়, তাকে নৃশংসভাবে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এক শ্রেণীর দুষ্কৃতী, সমাজবিরোধী এবং মূলত তারা এই রাজ্যের শাসক দল আশ্রিত, তাদের মদতে এবং প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, যা নিন্দার ভাষা নেই। এবারে এই ঘটনা 24 তারিখ যখন ঘটে, তার পরবর্তীকালে 25 তারিখ মানিকবাবুর স্ত্রী স্বপ্না দেবী তিনি একটি অভিযোগ ময়নাগুড়ি থানায় জমা করেন এবং স্বাভাবিকভাবেই উনি যেহেতু একজন সাধারণ মহিলা এবং উনি চোখের সামনে দেখেছেন যে ওনার স্বামীকে
কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং উনি নিজে বা নিজের সন্তানদের জীবন ইত্যাদি রক্ষা করতে সমর্থ হয়েছেন। এটা যে কোনো লোক বুঝতে পারবেন যে ওই সময় তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কার কার নামে অভিযোগ রয়েছে, ওনার পক্ষে এককভাবে কিন্তু সবার নাম মনে রেখে বলাটা সম্ভব নয়। আর উনি নিজেও সে অভিযোগপত্র যে প্রফেশনালি যারা লিখেছেন সেখান থেকে সেইভাবে এই জায়গাটা উনি তৈরি করতে পারেননি। পরবর্তীকালে উনি আমাদের কাছে জানিয়েছিলেন যে আরও বেশ কিছু লোক, যার মধ্যে অনেকজন প্রভাবশালী রয়েছেন, যারা ওই এলাকার মূলত এই অসামাজিক কাজকর্মগুলিকে নিয়ন্ত্রণ করেন, যারা মানিকবাবুকে বিভিন্ন সময় ধমকেছেন, চমকেছেন, যারা মানিকবাবু ওখান থেকে চলে যাওয়ার আগে পরে প্রায় যে 18টা মামলা, সেই মামলাগুলোর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত এবং ঘটনার দিন ওই স্থানে উপস্থিত ছিলেন, এমনকি মূল অভিযুক্তও বটে। এমনকি এরকম বেশ কয়েকজন রয়েছেন যারা তাদের পদের ক্ষমতা প্রয়োগ করে, পদমর্যাদা প্রয়োগ করে মানিকবাবুকে ওখানে ডেকে আনার মতন কাজও করেছেন, যে মানিকবাবু ওখানে থাকবেন, চলে আসুন, এই যে ব্যাপারটা, তাকে নিরাপত্তা দেবেন, এ ধরনের কথা বলেছেন। কিন্তু অথচ হত্যার সময় তারা সেই ঘটনায় সম্পূর্ণভাবে যুক্ত, যারা ওখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে এবং স্থানীয় যে শাসক দলের যে রাজনীতি তার সঙ্গেও যুক্ত। এই মানুষগুলির নাম তিনি দিতে চান। স্বাভাবিকভাবেই একটি অভিযোগপত্র দায়ের হয়েছে, ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে। আমরা দলগতভাবে বা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা এটা সাধুবাদ জানাচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে এতজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছু যাদের নামে অভিযোগ হলো তারা গ্রেপ্তার হলেন, আবার দেখা গেল একটা বড় অংশ যারা অন্যতম মূল অভিযুক্ত তারা বাইরে রয়ে গেলেন, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বপ্নাদেবী আমাদের কাছে বলেছিলেন যে এই অভিযোগটা কিভাবে করা যায়। আমরা সম্মানীয় পুলিশ সুপারের কাছে সময় চেয়েছিলাম এবং উনি সেই সময় দিয়েছিলেন। স্বপ্নাদেবী নিজে এসে আজকে সেই অভিযোগপত্র জমা করেছেন, যেখানে আরও 17 জনের নাম উনি দিয়েছেন। এর মধ্যে প্রথম যে 4 জন আছেন তারা একদম ঘটনায় সরাসরি যুক্ত, বাকিরা সেখানে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়াকে মদত দিয়েছেন, কিন্তু প্রথম 4 জন একেবারে সরাসরি যুক্ত, সেটা উনি বলেছেন। এই অভিযোগপত্রে উনি আরও বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন, যেটা আগের কমপ্লেনে কোনো বর্ণনামূলক ছিল না, যা হয় উনি সেখানে সেটা বলতে পারেননি। যে এই যে ঘটনা, ওনার স্বামীকে যখন হত্যা করা হয়েছে, বুকে পাথর দিয়ে আঘাত করা যে ব্যক্তি বা গলা টিপে ধরা যে ব্যক্তি, তাদের নাম, তার বর্ণনা এবং সবচেয়ে বড় কথা তার যে একমাত্র মোবাইল ফোন যেটা তার স্বামীর কাছে ছিল, সেই ফোনটার রিচার্জ থাকা সেই ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অন্য ফোন যেটা তার রিচার্জ ছিল না, যাতে সে যোগাযোগ করতে না পারে, কারোর সঙ্গে যোগাযোগ করা না যায়, সেই ডিটেলসগুলো যেমন দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার একটা বিষয় তো আছেই, কারণ নিরাপত্তাহীনতা, উনি ওই জায়গায় থাকছেন, পুলিশ ওনাকে আশ্বস্ত করেছে, ঘর বানিয়ে দিয়েছে, আমরা পার্টির লোক যাচ্ছি, সবাই যাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু উনি ওনার স্বামীকে হারিয়েছেন, এই নির্মম পরিণতিটা উনি চোখের সামনে দেখেছেন। তো স্বাভাবিকভাবেই নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন এখানে জড়িত। উনি এসপির কাছে বলেছেন যে ওনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, এসপি ওখানে আমি নিজে ছিলাম, এসপি সাহেব বলেছেন যেটা সুনিশ্চিত করা হবে, উনি যাতে ওখানেই থাকবেন। এসপি বলেছেন যে আমি এটা বলছি না যে উনি কোথায় থাকবেন, সেটা ওনার সিদ্ধান্ত, কিন্তু উনি যদি ওখানে থাকতে চান তার জন্য যা পুলিশি অ্যারেঞ্জমেন্ট, যা ব্যবস্থা পুলিশ সেটা করবে, ওনার কোনো রকম সমস্যা হবে না। এবং ওনার তো শুধুমাত্র আজকে পরিস্থিতি মিটে গেল তা তো নয়, ওনার খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যাপারগুলিও রয়েছে। এসপি সেটাও আশ্বস্ত করেছেন যে সরকারি যাবতীয় যা পরিষেবা আছে, উনি অলরেডি সম্ভবত ডিএম ম্যাডামের সাথে কথা বলেছেন, সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার জন্য চালু করার সেই ব্যবস্থা সেটা উনি করবেন। আরেকটা বিষয় আমরা বলেছি যে আগাম ইনফরমেশন ছিল, থানাতেও কমপ্লেন হয়েছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন হয়েছে, তারপরেও কেন, এবং বাড়িতে পুলিশ গিয়েছিল তারপরেও এটা আটকানো যায়নি, এই বিষয়টাও একটু তদন্তের আওতায় আনা দরকার, সেটাও এসপির কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এসপি বলেছেন যে গোটা ব্যাপারটা তিনি তদন্ত করছেন, উনি এখনও তো চার্জশিট করেননি, উনি এখনও গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করেননি। সুতরাং উনি আশ্বাস দিয়েছেন যে সম্পূর্ণ তদন্ত হবে, ইতিমধ্যে 100% অ্যারেস্ট হয়েছে এবং বাকি অ্যারেস্টটা যাতে হয় সেটাও আমরা চাইছি। আমরা এটাই বলছি যে আপাতত পুলিশ 11 জনকে হয়তো অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি যারা রয়েছেন তাদের অ্যারেস্টের দাবিও আমরা যেমন করছি, আমরা পুলিশের ওপর আপাতত আশ্বাস রাখছি, তার আশ্বাসে আমরা সমর্থন করছি যে ঠিক আছে তাদের কাজের ওপর। কিন্তু যদি একান্তই দেখা যায় যে মূল অভিযুক্ত যাদের নামগুলো সিরিয়ালি আছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না হচ্ছে, তাহলে স্বপ্নাদেবী ইতিমধ্যেই আমাদের কাছেও বলেছি, আর আমরাও আমাদের দলগতভাবেও আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছি, আমাদের তাহলে সেক্ষেত্রে সিবিআই তদন্তের যে বিষয় আছে, স্বপ্নাদেবী চাইলে সেটা আমরা অবশ্যই করতে পারি, সম্পূর্ণটাই ওনার ওপর আছে। আপনাদেরকে জানাই যে আমাদের দলের প্রদেশ সভাপতিও এই বিষয়ে কথা বলেছেন, আমাদের প্রদেশ স্তরের নেতৃত্ব এই বিষয়ে কথা বলেছেন।
স্বপ্নাদেবী নিজে অভিযোগ করেছেন। পুলিশি তদন্তে আমরা কিছুটা হলেও আস্থা এখন রাখছি। স্বপ্নাদেবীও নিশ্চয়ই সেটা তার কথা বলবেন, কিন্তু যদি দেখা যায় যে পুলিশ তার কাজ করতে পারছে না, তাহলে কিন্তু আমরা সিবিআই তদন্ত আদালতের কাছে চাইব। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, এবং আমরা চাই যে এদের সর্বোচ্চ শাস্তি হোক। এটা কোনো সিলেক্টিভ মানিক রায় বা একজন কংগ্রেস কর্মীর বিষয় নয়, এটা এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্ন। এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্নে কিন্তু এটা অত্যন্ত জরুরি যে মানিক রায়ের সাথে এই ঘটনা ঘটেছে সেটা যেন আরও ছড়িয়ে না পড়ে উত্তরবঙ্গের এই বিভিন্ন জায়গায়, মানুষ যেন নিজের হাতে আইন তুলে না নেন। তার জন্য এদের সর্বোচ্চ শাস্তি আমরা ডিমান্ড করছি, এবং এসপি আমাদের বলেছেন যে তাদের শাস্তি হবে, উনি তদন্ত করবেন। আপনার নাম আর পরিচয়? আমি নবেন্দু মৌলিক, সহসভাপতি, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটি। এবং এই ঘটনায় দলের পক্ষ থেকে ওনার সাথে যে কথাবার্তা বলা হয়েছে তার আমি দায়ী।